হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক 75 পেপার 2026 এর অঙ্কের 391 পেজ সেট নাম্বার 5 এর 12 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 3 ভিডিও। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমি 1 থেকে 11 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না দেখলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 12 দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একের দাগে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর π/5 হলে এই ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান লেখো। সূক্ষ্মকোণ দুটি অন্তর বলা আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এর সমান হয়। তাহলে সমকোণটা বাদ দিলে আর থাকছে 180 থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আর থাকছে 90 ডিগ্রি। তাহলে বাকি সূক্ষ্মকোণ দুটি যোগফল 90 ডিগ্রি আর অন্তরফল এই π/5। তাহলে এর যোগফল জানি, বিয়োগফল জানি, সেখান থেকে আমরা কোণ দুটো বের করতে পারবো। তো এখানে প্রথম কাজ হবে এই π/5 মানে কত এটা বের করে নেওয়া, মানে ডিগ্রিতে পরিণত করা। আর কোণ দুটোকে ধরে নেওয়া, একটা x ডিগ্রি আর একটা y ডিগ্রি। মনে করি সমকোণী ত্রিভুজটির সূক্ষ্মকোণ দুটির মান যথাক্রমে x ডিগ্রি ও y ডিগ্রি। অতএব x প্লাস ওয়াই এটা সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বা আমরা এখান থেকে পাই এটা বিয়োগ করলে 90 ডিগ্রি। আমি কোনো দিকে ডিগ্রি দেব না, তাহলে x প্লাস ওয়াই সমান 90। এটা এক নম্বর সমীকরণ। আবার π/5 সমান পাই রেডিয়ান এর মান 180 ডিগ্রি বাই 5, তাহলে এটা হবে 36 ডিগ্রি। তাহলে প্রশ্নে বলা আছে কোন দুটি অন্তর, এটা প্রশ্নানুসারে x মাইনাস ওয়াই এটা সমান 36, তাহলে x প্লাস ওয়াই পেয়েছি 90, x মাইনাস ওয়াই পেয়েছি 36। তো এখানে একটা কাজ করা যায়, আমরা y এর মান বের করে নিতে পারি। y সমান 90 ডিগ্রি মাইনাস এক্স, 90 মাইনাস এক্স, এটাকে বরং এক নম্বর সমীকরণ নাম দিই। এবার এখানে যে y এর মান পেলাম 90 মাইনাস এক্স, এখানে বসিয়ে দেব। তাহলে x মাইনাস ওয়াই এর মান 90 মাইনাস এক্স এটা সমান 36। এক্স মাইনাস 90 মাইনাসে মাইনাসে প্লাস, এক্স সমান 36 বা 2x সমান 36, আর 90কে সমান চিহ্ন ডান দিকে লিখলে এটা প্লাস 90। এখান থেকে পাই 2x সমান 90 এবং 36, এটা হলো 126, বা x সমান 126 বাই 2, x সমান 63, x সমান 63 ও y সমান ছিল কত, 90 মাইনাস এক্স, 90 মাইনাস 63, তাহলে 90 থেকে 63 বিয়োগ করতে হবে। তাহলে এটা সমান 27 ডিগ্রি, এটা সমান 27 ডিগ্রি, 27 ডিগ্রি এখন দেবো না, 27। তাহলে অতএব এক্স ডিগ্রি মানে এক্স সমান কিন্তু 63, তাহলে এক্স ডিগ্রি সমান 63 ডিগ্রি। আর যদি ষষ্ঠিক এই বৃত্তীয় মান বের করতে হয়, তাহলে 63 একে আমি পাই রেডিয়ান বা 180 দিয়ে গুণ করব, এটা রেডিয়ানের চিহ্ন। 3 দিয়ে 3, আচ্ছা 9 দিয়ে কাটা যাবে, 9 দুগুণ 18 আর 7 নং 63, তাহলে এটা হলো 7 পাই রেডিয়ান বাই 20। আর ওয়াই ডিগ্রি, ওয়াই সমান বেরিয়েছিল 27, ওয়াই ডিগ্রি সমান হবে 27 ডিগ্রি। তাহলে 27 রেডিয়ানে প্রকাশ করতে গেলে ডিগ্রিকে
আমরা পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করি। এখন 3 নং 27, 9 দুগুণ 18 সমান 3πc বাই 20। তাহলে কী পেলাম? কোণ দুটির মান 63 ডিগ্রি বা এটা, 27 ডিগ্রি বা এটা। অতএব কোণ দুটির মান কোণ দুটির মান 63 ডিগ্রি বা 7πc বাই 20 এবং 27 ডিগ্রি বা 3π রেডিয়ান বাই 20। এখানে প্রশ্নে ছিল যে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুটির মান, আমি রেডিয়ানও করে দিলাম এখানে। তাহলে 63 ডিগ্রি ও 27 ডিগ্রি করলে উত্তরটা আর করতে হতো না, বাট আমি একটু বাড়তি করে দিয়েছি। এখানে রেডিয়ানে কত হবে সেটাও করে দিলাম। দুই জায়গায় আছে cos থিটা সমান x বাই রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হলে এক্স সাইন দেখাও যে এক্স সাইন থিটা সমান ওয়াই cos থিটা। এখানে cos থিটা সমান x বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আছে। তাহলে আমাকে দেখাতে হবে এক্স সাইন থিটা সমান ওয়াই cos থিটা, এটা প্রমাণ করতে হবে। তো cos থিটার মান জানি, সুতরাং cos থিটা নিয়ে কোনো চিন্তা নেই। এই সাইন থিটার মানটা আমাদের এখান থেকে একটু বের করে নিতে হবে। তো সাইন থিটা আর cos থিটার মধ্যে সম্পর্ক যেটা আছে সেটা থেকে আমরা cos থিটা যেহেতু দেওয়া আছে সাইন থিটা বের করতে পারবো। তাহলে লিখবো, আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তো সাইন থিটার মান বের করতে হবে। তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। তো এটা হচ্ছে 1 মাইনাস কস থিটার মান এটা, তাহলে স্কোয়ার বললে আমরা এখানে মানটা লিখব, লিখে হোল স্কয়ার লিখে দেবো, হোল স্কয়ার। তো এটা সমান পাচ্ছি 1 মাইনাস এক্সের স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, আর নিচে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর বর্গ করলে কী হবে? রুট চিহ্নটা আর থাকবে না, এটা হবে। তো লসাগু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একের নিচে 1 ধরতে হবে, এক দিয়ে এই লসাগুকে ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এককে উপরের এককে গুণ, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, মাইনাস লসাগুকে এটা দিয়ে ভাগ করছি, একে এটা দিয়ে ভাগ করছি, সেম, তাহলে এক দিয়ে এক্স স্কোয়ারকে গুণ, তাহলে এটা হলো এক্স স্কোয়ার কেটে দিলাম, যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ হয়ে শূন্য হবে সেই জন্য কেটে দিলাম। তাহলে এখানে পাচ্ছি দেখো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সাইন স্কোয়ার থিটা সমান পেয়েছিলাম। তাহলে বা সাইন থিটা সমান রুট ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের বর্গমূল ওয়াই হবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর বর্গমূল হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে। তো এক্স আমার এখন বের করতে হবে এক্স সাইন থিটা, অতএব এক্স সাইন থিটা সমান এক্স লিখলাম, সাইন থিটার মান এটা ওয়াই ইন্টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এবং ওয়াই গুণ করলে পাচ্ছি এক্স ওয়াই বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই কস থিটা সমান ওয়াই ইন্টু কস থিটার মান এখানে দেওয়া আছে এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে সেই মানটা বসাবো, এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এবং ওয়াই গুণ করলে পাচ্ছি এক্স ওয়াই বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স সাইন থিটার মান যা বেরিয়েছে ওয়াই কস থিটার মান ঠিক তাই বেরিয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা, এটাই প্রমাণ করার ছিল, তাহলে লিখব প্রমাণিত।
3 দিকে আছে 2 সাইন স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কয়ার 27 ডিগ্রি বাই 3 কস স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কয়ার 73 ডিগ্রি এর মান বের করতে হবে। তো এখানে আছে 2 সাইন স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কয়ার 27 ডিগ্রি বাই 3 কস স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কয়ার 73 ডিগ্রি। তাহলে এখানে এই কোণগুলো এমনভাবে দেওয়া থাকে যেন এই 63 এবং 27 যোগ করে 90 ডিগ্রি হয়, 10 90, আর এখানে 17 এবং 73 যেন যোগ করে 90 ডিগ্রি হয়। তাহলে আমরা কি করব, আমরা এই যেহেতু দুটো যোগ করে 90 ডিগ্রি সেহেতু 63 ডিগ্রিকে 27 ডিগ্রিতে পরিণত করব এবং 73 ডিগ্রিকে 17 ডিগ্রিতে পরিণত করব। এখানে একটা কনফিউশন থাকে সবসময় যে 63কে 27 করব নাকি 27কে 63 করব। এক্ষেত্রে আমি বলি, আমি যেটা করি, আমি সবসময় বড় কোণটাকে চেঞ্জ করে ছোট কোণে পরিণত করি। তো এখানে তাইই করব, এই বড় কোণ 63 একে পরিবর্তন করে 27-এ নিয়ে যাব, আর এখানে আছে বড় কোণ 73 ডিগ্রি, তাহলে এটা পরিবর্তন করে আমি নিয়ে যাব 17 ডিগ্রিতে। তো যাই হোক, পরিবর্তন করে 63কে 27 ডিগ্রিতে নিয়ে যাওয়ার সূত্র আছে। আমরা এই সূত্র জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কস থিটা, আর আছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান সাইন থিটা। তাহলে সূত্র দুটো মনে রাখতে হবে। এখন এখানে আসি, এখানে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি আছে, তাহলে আমি লিখব সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 90 থেকে 27 বিয়োগ করলে তবে 63 হবে, কারণ দুটো যোগ করে 90 হচ্ছিল। 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি, আমি এই কোণটাকে পাল্টাবো, মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73-এর জায়গাতে আমি লিখব 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হবে কস থিটা, 2 কস 27 ডিগ্রি তার আবার স্কোয়ার আছে প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি, আর নিচে 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হবে সাইন থিটা, সাইন স্কোয়ার 17 ডিগ্রি। যদি সাজিয়ে লিখি আমরা এই পার্টটাকে প্রথম লিখব 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি, তারপরে এটা 2 কস স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1, আর নিচে 3 সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। তো এখানে দেখো, এখান থেকে 2 কমন নিলে আমরা পাই সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 27 ডিগ্রি প্লাস একটা আলাদা রাখছি, এইখানে এই দুটো থেকে 3 কমন নিল দুটো পদ থেকে, তাহলে এটা হবে সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। তো এখন এটা হলো, এবার আমরা সাইন ও কসের মধ্যে যে সম্পর্কটা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, থিটার মান যাই হোক না কেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকলে 1 হয়। তাহলে এখানে 27 ডিগ্রি আছে থিটার মান, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 8, তাহলে এর মধ্যে এই মানটা 1, তো সমান 2 দিলাম, এর মধ্যে 1 দিলাম প্লাস 1, এখানে 3 দিলাম, এর ভেতরে এই মানটা 1 মাইনাস 2, তো 2 1 কে 2 প্লাস 1, এখানে 3 1 কে 3 মাইনাস 2, তাহলে 2 1 এটা 3 হলো বাই 1, আর এটা সমান 3। তো আমরা কি পেলাম, আমরা পেলাম যে এই রাশিটার মান, এটা কিন্তু 3 বেরোলো। 13 এক দেখে আছে
একটি 150 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার উপর কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ দুটির চূড়ার উন্নতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে প্রতিটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তাহলে স্তম্ভ দুটি সমান উচ্চতার এবং রাস্তাটা 150 মিটার চওড়া, এবং দুটি স্তম্ভের মাঝখানে কোনো একটা জায়গা থেকে প্রথম স্তম্ভের উন্নতিকোণ 60 ডিগ্রি, দ্বিতীয়টির 30 ডিগ্রি। এখন কি করতে হবে? স্তম্ভ দুটির উচ্চতা বের করতে হবে। যেহেতু প্রত্যেকের উচ্চতা সমান, সেই জন্য যে কোনো একটা স্তম্ভের উচ্চতা যদি আমরা বের করতে পারি, তাহলে স্তম্ভ দুটির উচ্চতা বের করা হয়ে যাবে। তাহলে ছবিটা আঁকবো এভাবে। এ বি, এখানে সি ডি দুটি স্তম্ভ, পি বিন্দু থেকে এই উন্নতিকোণটা 60 ডিগ্রি, এই উন্নতিকোণটা মোটামুটি 30 ডিগ্রি। এইখান থেকে বি থেকে ডি এটা 150 মিটার। এই তো এবার তাহলে এ বি সি ডি কোনটা কি ধরেছে এখানে লিখে নিতে হবে। মনে করি এ বি ও সি ডি প্রথম ও দ্বিতীয় স্তম্ভ, এবং বিডি রাস্তার উপর পি হলো নির্দিষ্ট বিন্দু। তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। এ বিপি আর সিডিপি ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ সিডিপি সমকোণী ত্রিভুজ। প্রথমে আমি এ বিপি ত্রিভুজটা নিলাম, ত্রিভুজ এ বিপি এর। তাহলে দেখো, আমি স্তম্ভের উচ্চতা x মিটার ধরে নেব। তাহলে এটা যদি x হয়, এটাও হবে x মিটার। তাহলে x মিটার ধরলাম। এখন যে স্তম্ভ দুটো সমান বলে এটাও x। তো এখান থেকে আমি বিপি বের করে নেব, আর এই ত্রিভুজ থেকে ডিপি বের করে নেব। তাহলে ত্রিভুজ এবিপি এর দেখো, এটা লম্ব x মিটার দেওয়া আছে। এবি সমান x মিটার, এটা ধরলাম x মিটার। এই কোণটা এ পি বি, এই কোণটা আছে 30 ডিগ্রি। কোণ এ পি বি সমান 30 ডিগ্রি। তাহলে বিপি বের করতে হবে। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি। অতএব লম্ব বাই ভূমি সমান tan 30 ডিগ্রি, বা এখানে লম্ব এবি এক্স আছে, এক্স বাই বিপি সমান tan 30 ডিগ্রি মান 1/√3। আর এখান থেকে আমরা একবারে লিখতে পারি বিপি সমান x√3। তাহলে বিপি পেলাম x√3। এবার এই ত্রিভুজে আসি। এই ত্রিভুজে ডিপি এক্স দিয়ে কিছু একটা পাবো। তাহলে ত্রিভুজ সিডিপি এর সিডি, এই যে সিডিটা এবির সাথে সমান, আর এবিটা ধরেছিলাম এক্স, তাহলে সমান এক্স মিটার। কোণ এটা সিপিডি সমান এটা 60 ডিগ্রি। আর পিডি বের করতে হবে, পিডি বা ডিপি সমান বের করতে হবে। এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। লম্ব বাই ভূমি মানে আমরা জানি tan। তাহলে অতএব সিডি বাই ডিপি এটা সমান tan
60 ডিগ্রি। সিডি, এখানে সিডি এক্স মিটার দেওয়া আছে, তাহলে এক্স মিটার বাই ডিপি সমান টেন 60 ডিগ্রি মান √3, বা ডিপি সমান এক্স বাই √3। তাহলে আবার আমরা কি জানি, বিডি সমান 150 মিটার জানি, তাহলে বিপি আর ডিপির যোগফল 150 মিটার। তাহলে আবার বিডি সমান বিপি প্লাস ডিপি সমান, এখানে বিপির মান এক্স √3 প্লাস ডিপির মান এক্স বাই √3, এটা সমান দেওয়া আছে 150। এখন সমাধান করে আমাকে এক্সের মান বের করতে হবে। তাহলে বাদিকটা কী পেলাম, √3 আর নিচে 1 এবং √3 এর লসাগু √3, 1 দিয়ে √3কে ভাগ করলে √3 পাই, √3 দিয়ে এক্স √3কে গুণ করলে 3x, কারণ √3 গুণ করলে 3 হয়ে যাবে, তার সাথে এক্সের গুণ, প্লাস √3 দিয়ে √3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এক্সকে গুণ, এক্স সমান 150, তাহলে 3x এবং x, তাহলে 4x বাই √3 সমান 150। তো বজ্রগুণ করলে পাই, আচ্ছা বজ্রগুণ না করে ডাইরেক্ট আমরা x সমান লিখছি, x সমান 150 ইন্টু √3 বাই 4, তাহলে 2 দুগুণ 4, 75 দুগুণ 150, তাহলে এটা হলো 75 √3 বাই 2। তাহলে x ছিল কিন্তু স্তম্ভ দুটির উচ্চতা, যেটা বেরিয়েছে 75 √3 বাই 2, অতএব স্তম্ভ দুটির উচ্চতা স্তম্ভ দুটির প্রত্যেকটির উচ্চতা উচ্চতা 75 √3 বাই 2 মিটার। দুই দাগে আছে, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় যে কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, চিমনিটির উচ্চতা কত? তাহলে এটা মনে করলাম সেই বিন্দু, আর দূরে একটা চিমনি আছে, তাহলে এটা মনে করলাম চিমনি। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু চিমনির চূড়ার উন্নতি কোণ প্রথমে ছিল, এটা ছিল 30 ডিগ্রি, তো কিছু দূর এগিয়ে যাওয়ায়, এখানে কিছু দূর বলতে 50 মিটার বলা আছে, তাহলে এই 50 মিটার এগিয়ে যাওয়াতে চিমনির চূড়ার উন্নতি কোণ হয়েছে 60 ডিগ্রি। এবি মনে করলাম চিমনি, প্রথম অবস্থান সি, পরের অবস্থান ডি, প্রথমে এখান থেকে দেখা হচ্ছিল, তারপরে এখান থেকে দেখা হচ্ছে। তো যাই হোক, এ বি সি ডি কোনটা কি তাহলে প্রথমে বলে দিই, যে মনে করি চিমনিটি এ বি ও সি ও ডি বিন্দু থেকে, সি এবং ডি বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তো আচ্ছা, এবার এই বিডি 50 মিটার বলা আছে, এটা কিন্তু জানা নেই, তাহলে আমি এটা এক্স মিটার ধরলাম। তাহলে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি ডি এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, আবার এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই এবিসি এবিডি ত্রিভুজ থেকে আমি এবি বের করব, বের করে
এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এবির মানটা বসাবো, আর এখান থেকে এই দূরত্বটা এটা 50 প্লাস এক্স মিটার দেওয়া আছে, মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 50 প্লাস এক্স মিটার। তাহলে এই দূরত্বটা জানি, তাহলে সেখান থেকে একটা সমীকরণ পাবো আমরা। তো যাই হোক, প্রথমে এবিডি ত্রিভুজ নিই। ত্রিভুজ এবিডি এর দেখো এবির মান আমি বের করতে চাইছি, তাহলে এবি সমান প্রশ্ন চিহ্ন, বিডি বিডি সমান এক্স মিটার ধরে নিয়েছি। আর কোণ, এই কোণটার নাম এ ডি বি, এটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে এবি বাই বিডি মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আমরা জানি ট্যান হয়, ট্যান 60 ডিগ্রি, বা এবি মান জানি না, বিডি এক্স মিটার ধরেছিলাম সমান ট্যান 60 ডিগ্রি মান √3, এখান থেকে পাই এবি সমান √3 এক্স, এটা পেলাম। এরপরে এ বি সি ত্রিভুজ নেব। ত্রিভুজ এ বি সি এর এবি আমরা এবি পেয়েছি √3 এক্স মিটার, এবি পেলাম এটা। এরপর বিসি 50 প্লাস এক্স মিটার, আর এই কোণটা এ সি ডি, এটা সমান 30 ডিগ্রি। তাহলে অতএব এই কোণের সাপেক্ষে দেখো এটা লম্ব আর এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি সমান ট্যান, এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তাহলে ট্যান 30 ডিগ্রি। তো এখান থেকে পাই, বা এবি এখানে √3 এক্স, বিডি এখানে 50 প্লাস এক্স সমান 1/√3। বজ্রগুণ করলে √3 অর্থাৎ 3x সমান 50 প্লাস এক্স, এবং 1 যোগ করলে 50 প্লাস এক্স, বা 3x মাইনাস এক্স সমান 50, বা 2x সমান 50, বা x সমান 50/2, আর এটা ইজ ইকুয়াল টু 25। তাহলে x এর মান পেলাম 25। তো আমাকে বের করতে হবে কি, এখানে বের করতে হবে চিমনির উচ্চতা, অর্থাৎ এবি বের করতে হবে। এবি সমান ছিল এই যে √3 ইন্টু এক্স, অতএব এবি সমান √3 ইন্টু এক্স সমান √3 ইন্টু 25 সমান 25√3, এটা এবি এর মান। তো প্রশ্ন হচ্ছে চিমনিটির উচ্চতা কত, চিমনিটির উচ্চতা এটাই 25√3, অতএব চিমনিটির উচ্চতা চিমনিটির উচ্চতা 25√3 মিটার। 14 এক দাগে আছে, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা কত? তাহলে এখানে বাইরের দিকের ব্যাস দেওয়া আছে, এখান থেকে ব্যাসার্ধ পাবো, এবং তির্যক উচ্চতা যদি এল ধরে নিই, তাহলে বক্রতলের ক্ষেত্রফল যার সূত্র পাই/এল, তাহলে পাই/এল দিয়ে আমরা ক্ষেত্রফল পাবো, বক্রতলের ক্ষেত্রফল। আবার এই যে 57.75 টাকা মোট খরচ হয়েছে, তো 10 পয়সা দিয়ে যদি এই টাকাটাকে ভাগ করা হয়, তাহলে মোট কত ক্ষেত্রফল হবে সেই তত ক্ষেত্রফল পাবো। তাহলে পাই/এল সমান এই ক্ষেত্রফলটা। তাহলে প্রথম কাজ হবে যে তির্যক উচ্চতা এল ধরে নিয়ে বক্রতলের ক্ষেত্রফল বের করা শঙ্কুটির। তাহলে মনে করি
শঙ্কুটির উচ্চতা h ও তির্যক উচ্চতা l সেমি। আচ্ছা, ব্যাসার্ধ r, এটা দেওয়া আছে কি, ব্যাস দেওয়া আছে 21 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 21/2 সেন্টিমিটার, এটা হলো ব্যাসার্ধ। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল সমান পায়ের মান 22/7 বসাবো, আর এর মান 21/2 বসাবো, এলটা এল হিসাবেই থাক। তাহলে এত বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, 3 × 7 = 21, 3, 11 × 2 = 22, তো সমান 3 × 11 = 33, তাহলে এটা হলো 33 L সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। তো এটা আমরা কি পেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম। আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল আবার অন্যভাবে বের করতে পারি। টুকুরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.7 টাকা খরচ পড়ে। তাহলে প্রতি বর্গ সেমির জন্য খরচ পড়ছে 10 পয়সা। তাহলে প্রতি বর্গ সেমি রাংতা দিয়ে মুড়তে খরচ হয় 10 পয়সা। তাহলে পয়সাকে আমরা টাকায় পরিণত করব, সমান 10/100 দিয়ে ভাগ করলে টাকা পাওয়া যাবে, 10/100 টাকা সমান 1/10 টাকা। তাহলে 1/10 টাকা প্রতি বর্গ সেন্টিমিটারের জন্য খরচ হচ্ছে। তাহলে মোট খরচ হয়েছে 57.75 টাকা। মোট খরচ সমান 57.75 টাকা। অতএব বক্রতলের ক্ষেত্রফল দেখো, 1 বর্গ সেমির জন্য খরচ হচ্ছে 1/10 টাকা এবং মোট খরচ এই, তাহলে এই মোট খরচকে 1 বর্গ সেমির জন্য যে খরচ হয় সেই খরচ দিয়ে ভাগ করলে আমরা সমগ্র এই বক্রতলের ক্ষেত্রফল পাবো। এটা 57.75, তাকে ভাগ করব 1/10 দিয়ে, এত বর্গ সেমি, তো সমান 57.75 × 10 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি সমান 577.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হলো বক্রতলের ক্ষেত্রফল। এখন বক্রতলের ক্ষেত্রফল আমরা যদি পাই 33L বেরিয়েছে, তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান, এটা লিখব, এখান থেকে L এর মান পেয়ে যাব। প্রশ্ন অনুসারে 33L সমান 577.5 বা L সমান 577.5। দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে একের পিঠে একটা শূন্য দেবো, আর এই যে 33 আছে 33টা নিচে আসবে, তো আমি এখানে 1/33 এই হিসাবে লিখলাম। তো 11 দিয়ে নিশ্চয়ই এটা কাটা যাবে, 5 7 7 5, আমি কাটছি 11 দিয়ে, 5 11 55, 2 27, 11 2 22, 5 পরে 5 নামালাম, 5 11 55, তাহলে 5 2 5, 11 দিয়ে কেটে 3, 11 দিয়ে কেটে 5 2 5, এটা হয়েছে। এরপর 3 দিয়ে ভাগ করব 5 2 5কে, 5 1 3 1 কে 3, 2 2, 3 7 21, 3 5 15, তাহলে 175 হবে। এই যে 175, এটা কাটাকুটি করে 175, আর নিচে কিন্তু 10 আছে, বা L সমান 175
10 অর্থাৎ এটা হচ্ছে 17.5। এটা এল এর মান বেরিয়েছে। আর আর এর মান ছিল 21/2। তো এটা 17.5 অর্থাৎ 34-এর হাফ, না 35-এর হাফ, এটা 35-এর হাফ অর্থাৎ 17.5। তো আমরা এটাকে এইভাবে না লিখে আমরা আরও লিখতে পারতাম কি, আমরা লিখতে পারতাম যে এখানে কাটাকুটি করলে 5 দুগুণ 10, 2, আর 175কে 5 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 3 5 15, 5 5 25। তাহলে এখানে 35 এসছে, অর্থাৎ 35/2। এই যে 17.5 এখানে আমরা 35/2ও লিখতে পারতাম। তো এল এর মান 17.5 অর্থাৎ 17.5 বা 35/2, যে কোনো একটাভাবে লেখা যায়। তো আমরা এই 35/2 লিখলাম। এখন এখানে উচ্চতা ও তির্যক উচ্চতা বের করতে হবে। তো তির্যক উচ্চতা অলরেডি বেরিয়ে গেছে, আমরা 17.5 লিখব। এবার উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা জানি শঙ্কুর ক্ষেত্রে, শঙ্কু আকৃতি টোপরের ক্ষেত্রে উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ মিলে একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এল এর মান, আচ্ছা আমি এইচ স্কোয়ার বের করব, সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান এল ফর 35/2 তার হোল স্কোয়ার মাইনাস আর এর মান 21/2 তার হোল স্কোয়ার। তাহলে এই পার্টটাকে এ ভাবলে, এই পার্টটাকে বি ভাবলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কিন্তু এইচ স্কোয়ার সমান পাচ্ছি, বা এইচ স্কোয়ার সমান, প্রথমে 21 আর 35 যোগ করতে হবে, 5 আর 1 6, তাহলে 56/2 ইন্টু 35 থেকে 21 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 35 থেকে 20 বিয়োগ করলে আমরা পাই 15, 21 বিয়োগ করলে আমরা পাই 14, 14/2। এইচ স্কোয়ার সমান এটা এসছে। তো 7 দুগুণ 14, 28 দুগুণ 56, তাহলে সমান 7, 28 এবং 7 গুণ করতে হবে। 27 56 6 হাতে 5, 7 দুগুণ 14, 14 আর 5 19, তাহলে সমান 196, অর্থাৎ 14 স্কোয়ার হলে 196 হয়। তাহলে পেলাম, বা এইচ সমান 14। তাহলে এই শঙ্কুটির উচ্চতা, অতএব শঙ্কুটির উচ্চতা, বা এখানে শঙ্কু চাইনি, এখানে টোপর চেয়েছে, অতএব টোপরটি উচ্চতা 14 সেমি ও তির্যক উচ্চতা 17.5 সেন্টিমিটার। দুই দাগে আছে একটি লম্ব চুঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 বর্গমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করো। তাহলে অঙ্কটা যদি সংক্ষেপে করতে হয়, এখানে দেখো, এখানে সংক্ষেপে অঙ্কটা কি আছে, বক্রতলের ক্ষেত্রফল 264, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল 2π আর এইচ, এটা আছে 264, আর ঘনফল পাই আর স্কয়ার এইচ, এটা সমান দেওয়া আছে 924। এখান থেকে এইচ এর মান বের করতে হবে, উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। তো তাহলে কি করব, তাহলে আমি প্রথমে ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে নেব। মনে করি লম্ববৃত্তাকার চোঙটির
চোঙটির ভূমির ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক। আচ্ছা, তো এখানে বলা আছে কি, এখানে বলা আছে যে বক্রতলের ক্ষেত্রফল 264, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান সূত্র 2πRh, আর এটা সমান দেওয়া আছে 264। আচ্ছা, তাহলে এই পর্যন্ত এটা থাকবে, এত ঘনমিটার। তো এখানে একক না লিখে মিটার লিখব, উচ্চতাও তাই, একক না লিখে মিটার। তাহলে তো বর্গমিটার। আচ্ছা, আয়তন, আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, এটা সমান আছে 924, এটা ঘনমিটার। তো এবার যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই, এই সেকেন্ড পার্টটাকে, সেকেন্ড সমীকরণকে প্রথম সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে অতএব পাই আর স্কয়ার এইচ বাই 2πRh, এটা সমান উপরের পার্টটা 924 আর নিচের পার্টটা আছে 264। পাই পাই কেটে দিলাম, আর এবং একটা আর কাটলাম, এইচ এইচ কাটলাম, তাহলে বাদিকটা হচ্ছে r/2। r/2 সমান, তো দুই দিয়ে কাটতে হবে, 924 আর 264। 2-এর 2-1 2, 3 2 6 2, আর এখানে 46 2 92 2। আবার 2 দিয়ে কাটলে, এটা 2 দিয়ে কাটলে 4-এর হাফ 2, 6-এর হাফ 3, 2-এর হাফ 1, আর এখানে যদি 2 দিয়ে কাটি 132। তো 2 দিয়ে 132কে ভাগ করব, তাহলে এখানে হলো 66। তো 2 3 1, 6 দিয়ে 6 11 66, 2 3 1কে 11 দিয়ে। তো এটা হলো 21, তাহলে পেলাম। আচ্ছা, আবার 3 দিয়ে, 3 7 21, 3 2 6, তাহলে r/2 সমান 7/2, বা 2 2 কেটে দিলে r সমান 7। এবার যদি এইচ বের করতে হয়, তাহলে প্রথম সমীকরণের সাহায্যে নেব। টু পাই আর এইচ, এটা সমান 264। 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর এর মান এখন বেরিয়েছে 7, ইন্টু এইচ সমান 264, 7 7 কেটে দিলাম, তাহলে পাচ্ছি এইচ সমান 264 ইন্টু 2 নিচে হবে আর 22 নিচে হবে। দুইয়ের হাফ 1, 6-এর হাফ 3, 4-এর হাফ 2, তাহলে 11, আর 132কে 2 দিয়ে কাটলে এই যে 66 হয়েছিল, 6 11 66, বা এইচ সমান এখানে 6। তাহলে অতএব চোঙটির ব্যাস ব্যাসার্ধ ছিল
7, তার সাথে 2 গুণ 34 ব্যাস ও উচ্চতা সমান 6 মিটার। তিন দাগে আছে একটি সমকোণী চৌফল আকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে এখানে আয়তন দেওয়া আছে, আয়তন থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে পারবো, বের করে তারপরে সেখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তো এখানে সমকোণী চৌপলটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x এবং উচ্চতা 1x বা x ধরব। তাহলে লিখব সমকোণী চৌপলটির এখানে এটা ধরছি বা মনে করি সমকোণী চৌপলটির দৈর্ঘ্য আমরা লিখি a দিয়ে, দৈর্ঘ্য a, এটা সমান 3x মিটার, প্রস্থ ব্র্যাকেটে b, প্রস্থ আছে 2x মিটার ও উচ্চতা c, এটা সমান x মিটার। আচ্ছা, উহার আয়তন বলা আছে 384 ঘনসেমি। তাহলে অতএব আয়তন সমান a b c, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, উচ্চতা x, এত ঘনমিটার। 3×6 সমান 6x কিউব, 6x কিউব ঘনমিটার। তাহলে এটা হলো আয়তন, কিন্তু আয়তন বলা আছে প্রশ্নে 384, তাহলে প্রশ্নানুসারে এটা সমান 384। এই 6x কিউব এটা সমান 384 বা x কিউব সমান 384/6। 6 দিয়ে 384কে ভাগ করতে হবে। তাহলে এটা হলো 64। 64কে আমরা লিখতে পারি 4-এর কিউব। x কিউব সমান যদি 4-এর কিউব হয়, অতএব x সমান তাহলে x সমান 4 বেরিয়েছে। তো এখানে প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে x দিয়ে বের করব সমগ্র তলের ক্ষেত্রফল। টু ইন্টু ab প্লাস bc প্লাস ca, এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো এখানে 2 দিলাম, a ফর 3x, b ফর 2x প্লাস bc, b ফর 2x, c ফর x প্লাস ca, c ফর 2x, c ফর 2x, a ফর না c ফর x, a ফর 3x, 3x 2x, এটা 2x x, x 3x, এত বর্গমিটার। 3×6 অর্থাৎ 6x স্কোয়ার, 2x স্কোয়ার, এটা হলো 3x স্কোয়ার।
6 আর 2 8, 8 9 10 11, তাহলে 11 এক্স স্কোয়ার মিটার স্কোয়ার সমান 22 এক্স স্কোয়ার বর্গমিটার। এটা সমগ্র তলের ক্ষেত্রফল। এখন এক্স মানে তো এক্স নয়, এক্স মানে 4 এখানে, তাহলে 22 4 হোল স্কোয়ার তাহলে সমান 22 ইন্টু 4 16, 16 দুগুণ 32 2 হাতে 3, 16 দুগুণ 32 আর 3 35, তাহলে এটা হলো 352, এটা সমগ্র তলের ক্ষেত্রফল 352 বর্গমিটার। আচ্ছা, এগুলো এইখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে মিটারটা না লিখে আমি এখানে সেমি লিখছি। পুনরায় আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে যে কোনো পদ্ধতিতে তথ্যের গড় নির্ণয় করো। এটা শ্রেণী সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। এটা তোমাদের অঙ্কের বইতে 341 পৃষ্ঠা, কোষে দেখি 26.1, কোয়েশ্চেন নাম্বার 8-এর 2 দাগ, ওই অঙ্কটা এখানে দিয়েছে। আর পরের অঙ্কটা আছে 350 পৃষ্ঠা, কোষে দেখি 26.2, কোয়েশ্চেন নাম্বার 12 দাগের অঙ্কটা দিয়েছে এখানে। আর এখানে দিয়েছে 364 পৃষ্ঠা, কোষে দেখি 26.4, কোয়েশ্চেন নাম্বার 5। তাহলে অঙ্ক তিনটি তোমরা পাবে টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আছে আমার চ্যানেলে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে তোমরা কিন্তু ওই প্লেলিস্টের লিঙ্ক পাবে। আর সেই লিঙ্কে ঢুকলে টেক্সট বইয়ের সমস্ত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিও অঙ্কগুলো পরপর ভিডিও বানিয়ে আপলোড করা আছে। সুতরাং এই 3টে অঙ্ক তোমরা ওইখান থেকে দেখে নেবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।